এই ফারুকি চলচ্চিত্র নির্মাতা যোগ্য ব্যক্তিরা বাংলাদেশে থাকতে এরকম অযোগ্য ব্যক্তিরা কিভাবে উপদেষ্টা হয়? কথা বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ও মুরদারস্তি, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ও মুরদারস দিল, হামজাকে দাও ঘরে ঘরে অকাতরে জীবন দিতে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ও মুরদারস দিল, আল্লাহুম্মা সাল্লাল্লাহু। কেবলমাত্র শুধুমাত্র মাথা নোয়াবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, এক হি সব মে খড়ে হো গায়ে, এক হি সব মে খড়ে হো গায়ে महमूद आयाज, न कोई बंदा रहा है न कोई बंदा नवाज। গোলাম যখন নামাজের কাতারে দাঁড়ায়, কে সম্রাট, কে রাজা, আর কে বাদশাহ, আর কে প্রভু, কে ভিত্ত, কে গোলাম, কোনো ফারাক থাকে না, পার্থক্য থাকে না। মসজিদে যখন দাঁড়ায় সবার পরিচয় একটাই, পরিচয় কি? আল্লাহর গোলাম। কি কথা বলেন ঠিক কিনা? আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলতে হবে কার গোলাম? হাত তুলে বলেন কার গোলাম? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, গোলাম কার তাইলে আমরা? আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের মালিকের নাম কি? শোনেন, আওয়ামী লীগ যাইয়া আমাদের উপকার হইছে, কারণ আওয়ামী লীগের লোক মাহফিল বন্ধ করে দিত, আর বিএনপির লোক মাহফিল করতেছে। কথা বলেন ঠিক কিনা? বিএনপিরা তো আগের থেকে ইসলামপন্থী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ চালু করে দিয়েছে সংবিধানে। আল্লাহর প্রতি অবিচল আস্থা আর বিশ্বাস। যে আওয়ামী লীগ, আওয়ামী লীগের নাম ছিল আগে আওয়ামী মুসলিম লীগ, এদের সবচেয়ে বেশি এলার্জি হলো মুসলিম নামে। কি কথা বলেন ঠিক কিনা? শোনেন, যারা আল্লাহর সঙ্গে যারা শত্রুতা করে, এদের সাইজ আল্লাহ কইরেই দেয় 2 দিন আগে আর পরে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন লোক ছিল না বিএনপি জামাতের এই বগুড়া তো আরো বিএনপির ঘাঁটি। কি কথা বলেন ঠিক কিনা? কারণ শহীদ জিয়া এই বগুড়ার মাটি দিয়ে আল্লাহ তৈরি করছে, তারেক রহমানকে এই বগুড়ার মাটি দিয়ে তৈরি করেছে আল্লাহ। এজন্য আমাদের এই বগুড়া জেলার প্রতি মানে আলাদা একটা ক্ষোভ ছিল এই গোপালগঞ্জের এই ডাইনির। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ক্ষোভ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নাই। আমাদের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু নিজের এলাকায় কাজ কম কইরা বাংলাদেশের অন্যান্য জেলায় উন্নয়ন করছে। কথা বলেন ঠিক কিনা? লিডার তো এরকমই হতে হয়, নিজে খাবো না, অন্যরে খাওয়ায়া বাঁচায় রাখি। আর এই গোপালগঞ্জ, এখান থেকে যাদের জন্ম, সেটা এই জাতির চাচা হোক আর জাতির দাদা হোক, আমি জাতির পিতা বলি না, কারণ জাতির পিতাকে বলেন তো, এই আওয়াজ দিয়ে বলেন জাতির পিতাকে। জাতির পিতা ইব্রাহিম, বাকি যাদের নাম আছে এরা সব ঘোড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? আজ 15 বছর ধরে আপনারা জনগণকে খাওয়াইছেন, দেখবেন বাচ্চারা একটু বেশি খাইলে কিন্তু বমি করে ফেলে। কি কথা বলেন ঠিক কিনা? জনগণকে খাইছে, পেট বইরা গেছে, আরো খাওয়াইছে, এই জন্য বদ হজম হইয়া বমি হইয়া গেছে। কি কথা বলেন ঠিক কিনা? শেষমেশ ঢাকায় বড় বড় মূর্তি ছিল, মূর্তির মাথার উপরে গিয়ে মুইতা পর্যন্ত দিছে মানুষ। কথা বলেন ঠিক কিনা? মর্যাদা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। দুনিয়ার মানুষেরা সম্মান দানেওয়ালা আমি আল্লাহ,
অপমানিত করে লাঞ্ছিত করে মাটির সঙ্গে মিশায়া দেওয়ার মালিকও আমি আল্লাহ। ঠিক কি না প্রিয় ভাইরা আমার? এজন্য আমরা বিএনপি যেটা জাতীয়বাদী যেই দল, এই পজিটিভ ধারার যেই দলগুলো বাংলাদেশে আছে তাদের জন্য ইসলামটা আছে। আপনারা জেনে অবাক হবেন, বগুড়ার মাটি যেহেতু আমি এসেছি বলতেছি একটা ঘটনা আমার জানা আছে ইতিহাস থেকে। বগুড়াতে বড় মসজিদ আছে কিনা বলেন তো? নিউ মার্কেটের ভিতর যে বড় মসজিদটা, এই বড় মসজিদ যখন প্রথম নির্মাণ কাজ শুরু হয়ে যায়, যখন এই বড় মসজিদের বড় বড় আলেমদের ডাকা হয়, উদ্বোধনী যেই দিন এটাকে উদ্বোধন করা হবে, মাটি কাটা হবে, নতুন করে প্রথম ইট যখন বসানো হবে, সমস্ত আলেম ওলামাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বললেন, ও আলেমেরা, তোমাদের ভিতরে ওই ব্যক্তি আজকে প্রথম কোদালটা লাগায়া দিবা যে কোনোদিন জ্ঞান হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ কাজা করো নাই। কারণ এই বিশাল একটা জেলার ভিতরে আমার জন্মভূমি বগুড়ায়, আপনি এই জায়গায় আপনি এত বড় একটা মসজিদের উদ্বোধন করবেন, তাহলে বলেন তো এই জায়গায় তার যোগ্যতা থাকার দরকার আছে না নাই? আলেমরা তো সবাই পিছু উঠছে যে সারা জীবনে একদিনও তাহাজ্জুদ কামাই যায় না, এমন আলেম খুঁজে পাওয়া কঠিন। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, আর্মি পার্সন যারা সোলজার, সেনাবাহিনীর সদস্য, এদের কিন্তু একটা ডিসিপ্লিন আছে। সারা জিন্দেগি ভরা এদের এই ডিসিপ্লিনেই থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ডিসিপ্লিন মানা একজন সোলজার। যুদ্ধের ময়দানে যেমন যুদ্ধ করেছে, দেশের নেতৃত্ব তেমন ভাবে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? উনি আলেমদেরকে বলল, যেহেতু আপনারা সবাই পিছু উঠলেন, আপনারা যদি অনুমতি দেন প্রথম কোদালের এই মাটিটা আমি আটকাবো, আমি সরাবো। বলে একজন জিজ্ঞেস করলো, তাইলে জনাব প্রেসিডেন্ট সাহেব, আপনার কি কাজা মানে তাহাজ্জুদ কাজা যায় নাই? বলে আমি তো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকছি, নিয়ম ছিল এবং আমি চেষ্টা করেছি, আমি মানে আমার বুদ্ধির পর থেকে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। এইটা আসতে বলেন সুবহানাল্লাহ। আরে বিএনপি এখানে কয়জন নেতা আসছে আপনার সাথে? দিকে হাত তুলেন তো দেখি, কয়জন আসছে নেতার সাথে? এই জিয়াউর রহমান, হাত নামান। জিয়াউর রহমানের গুণকীর্তন যারা রাজনীতির ময়দানে করে চিল্লায় ফাটায় ফেলেন। আজ সত্য একটা ইতিহাস বললাম, আর গোলার আওয়াজ নাই কেন ভাই? এটার পক্ষে যদি সুবহানাল্লাহ কোন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ যদি জান্নাতি দেয়, আপনারাও নেতার পিছন পিছন জান্নাতে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। শোনেন, অন্তর ভরে দোয়া। আল্লামা সাইদি বোনানি এসে সেন্ট্রাল হাই স্কুল মাঠে এসে দোয়া করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। করছে কি করে নাই কত? আমরাও দোয়া করি, আমরা সাইদির ছাত্র। যে এখন তো জিয়াউর রহমান নাই, তারেক রহমান আছে। ভাই দুঃখ লাগে কোথায় জানেন? মার চাইতে প্রিয় আর পৃথিবীতে কিছু আছে সন্তানের কাছে? ও গো মা, তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তারেক রহমান যখন দেশের বাইরে চলে গেলেন, দীর্ঘ সময় আপসহীন এই নেত্রী মা, আমি একজন সন্তান হিসেবে বলি, আমরা জীবন দিয়ে দেব, মাকে জেল খাটতে দেব না। কি কথা বলেন না কেন? জীবন চলে যাবে, পুলিশরে বলবো টাকা লাগুক পয়সা লাগুক জান যা কিছু নেন, ভাই মাকে ছেড়ে দেন। কিন্তু তারেক রহমান এটা পারে নাই, দেশের বাইরে ছিল, অসুস্থ মা, তাকেও জেল খাটাইছে এই রাক্ষসী ফাসিস্ট লেডি ফেরাউন বলে একে আমি। কারণ ফেরাউন তো ছিল পুরুষ মিশরে, আর এই বাংলাদেশের লেডি ফেরাউন মহিলা ভার্সন এটা ফেরাউনের। কি কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যেমন শেষ রাতে গিয়ে নাকি হে আল্লাহরে ডাকতো, এও মাঝে মধ্যে নির্বাচনের আগে পট্টি একটা বান্ধায় ওমরা করে আসতো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানের সাথে প্রতারণা করেছে। আল্লামা সাইদির ভাষায় বলি যে তুমি তো তোমার স্বামী ওয়াজেদ মিয়ারই খুশি করতে পারো নাই, আর এই 20 কোটি বাঙালিকে কেমনে খুশি করবা? কথা কোন ঠিক কিনা? এ স্বামীর অবাধ্য একজন রমণী, একে দিয়ে কোনোদিন শান্তি সংসারে হয় নাই, দেশেও হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার এ মাঝে মধ্যে ফোন দিয়ে কয়
যে আমি আবার টপ করে ভিতরে আসব। আসেন, আয়না ঘর রেডি আছে, কথা বলেন ঠিক কিনা? আয়না ঘর রেডি আছে, আসবেন, আমরাও ঢুকায় দেব জায়গা মতো, কথা বলেন ঠিক কিনা? ভাই আমারে কিছুই করি নাই ভাই, আমারে মামলা দিয়ে 2 বছর জেল কাটাইছে, কিচ্ছু করি নাই। খালি প্রধানমন্ত্রী গাইবান্ধা সাদুল্লাতে একটা মাহফিল করে বলেছিলাম করোনা কালে যে করোনার ভিতরে আপনারা সব বন্ধ করে দেন, মসজিদ বন্ধ করেন না, কারণ আল্লাহ পাক চাইলে মসজিদে ইবাদতের মাধ্যমে আল্লাহর গজব উঠায় দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলাতে আমি নাকি রাষ্ট্রবিরোধী কথা বলেছি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছি, এই জন্য আমাকে তথ্য প্রযুক্তি আইনে, ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়ে 2 বছর জেল কাটাইছে আমাদের। এই যে নেতা আরেকটা আছে, এই তো জেল খাটার সিরিয়ালে আছে এগুলা, ঠিক আছে? বেশিরভাগ বগুড়ার যত নেতা আছে সব জেল খাটা, কি কথা বলেন ঠিক কিনা? আমার সঙ্গে মাঝে মধ্যে রাজশাহী ট্রাইব্যুনালে আপনাদের হেনা ভাই আছে না, দেখা হতো। এই যে আমাদের এই নন্দীগ্রামের এক প্রফেসর আছে রাজশাহী ইউনিভার্সিটিতে, হাসানাত, ওনার সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক, মাঝে মধ্যে দেখি প্রাইভেট কার করে ঘুরে ঘুরে বেড়াইতো রাজশাহীতে। প্রিয় ভাইরা আমার, একজন কাফেরের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীর বিরুদ্ধে কথা বললে সেটা যদি পাপ হয়, গুনাহ হয়, তাহলে ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেল, উতবা, সাইবার বিরুদ্ধে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সব সময় তাদের বিরুদ্ধে কথা বলেছে, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবার বিরুদ্ধে আল্লাহর হাবিব কথা বললে যদি এটা গুনার কাজ না হয়, উম্মার যদি উপকার হয়, তোমার আর তোমার বাপ আর আওয়ামী লীগের বিরুদ্ধে সারা জীবন ওয়াজ হবে, এটাও কোনো অপরাধ হবে না, কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের তাফসীর। কারণ এই দেশ থেকে একটা কাফেরের মূল উৎপাটন হয়ে পৃথিবী থেকে চলে গেছে, এরা আর আজীবনে, আমি আগে বলতাম যে এমন একটা সময় আসবে বাংলাদেশে আমি আওয়ামী লীগ করি এই শব্দ বলার লোক খুঁজে পাবেন না, কথা বলেন ঠিক কিনা? আগে তো ভাই এমন অবস্থা শুরু হয়েছে, আর কিছুদিন থাকলে এই যে আমাদের এইরকম করে একটা কার্ড টানায় নিয়ে ঘোরা লাগতো, যে মুজিবুরের ছবি, হুজুরদেরও। কারণ বাংলাদেশের তো কিছু মানে এই মানে কি বলে 5-8টা হুজুরও ছিল আওয়ামী লীগের, যেমন বাইতুল মোকাররমের ইমাম ছিল, আওয়ামী লীগের হাসিনাও গেছে, ইমাম সাহেব চাকরি রাইখা চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? এমন কোনো জায়গা নাই যে আর লোক বসাই নাই সেখানে, ইমামতির জায়গাটাও ঠিক রাখে নাই, সব আওয়ামী লীগের লোক নিয়ে যায় ইমামতিতে বসাইছে। ওলামা লীগ নামে ওদের একটা আলেমদের সংগঠন ছিল। আচ্ছা, এই আলেম, ওই যে মানুষ বলে না ভাই আপনাদের কথাই ঠিক, একদল আলেম জাহান্নামে যাবে, সেই একদল কারা? আওয়ামী লীগের দুঃশাসনকে যারা নিজেদেরকে কোরআন হাদিস দিয়া প্রমাণ করেছে এটা সত্য সঠিক, হযরত শেখ হাসিনা বলতেও যারা দ্বিধা করে নাই, কথা কোন ঠিক কিনা? এই একদল আলেম আসলেই জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা আমার, কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, গোলাম নামাজ ছেড়ে দিও না, যেহেতু আপনাদের দিয়ে শুরু করছে আমার বিএনপির ভাইরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেখবেন আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট কাছে এমন কোন সেনা ক্যান্টনমেন্ট খুঁজে পাবেন না যে ক্যান্টনমেন্টের মধ্যে মিনিমাম 10টা থেকে 20টা মসজিদ নাই, কথা বলেন ঠিক কিনা? সেনাবাহিনীরা কি নামাজ পড়ে না? আপনি শাহজাহানপুর এই সেনা ক্যান্টনমেন্টে যাবেন, হিন্দুদের কোন মন্দির আছে খুঁজে পাবেন? আছে না শাহিন ভাই? নাই, কিন্তু এটা আমাদের গর্ব, কারণ মুসলমানের দেশে হিন্দুদের ঠাঁই নাই ভাই। অনেকেই বলে, এদের ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছে যে এই হাসিনার কিছু লোক ওদের কাছে গিয়ে এই কান মন্ত্র দিছে যে বাংলাদেশে হিন্দু নিধন চলতেছে। আসলে আমি বলি না, বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর কেউ পুরায় দেয় নাই, তাদেরকে উচ্ছেদ করে নাই, যারা আওয়ামী লীগ করছে যে হিন্দুগুলা এদেরকে তাড়িয়ে দিছে, কি কথা বল ঠিক কিনা? সঠিক যারা হিন্দু এদেরকে আমরা টাচ করব না, কারণ আমরা মুসলমানের বাংলাদেশ, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা সকলের এই বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা এই দোসরদের দোসরি করেছে, এই ফাসিস্ট
হাসিনার সমর্থন করেছে, এই হিন্দুদের তো খবর আছে, আছে না নাই গো? এরা ভারতের মোদী সরকারের ক্ষমতায় নিজেদের ক্ষমতা দেখাইছে। সারা বছর হরিবাসরের আওয়াজে ফজরের নামাজ পর্যন্ত শান্তিতে পড়তে পারিনি আমরা। কি আওয়াজ দেয় বলেন না কেন? আপনাদের এলাকার হয় না এমন? দুর্গাপূজার সময় 24 ঘন্টা মাইক বাজছে। আজ থেকে 15-20 বছর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল, নামাজের চার টানায় দিয়ে আসতো যে এই টাইমে কোনো মাইক বাজবে না। কি কথা বলেন ঠিক কিনা? আর আওয়ামী লীগ আসার পরে ওরা মসজিদে চার দিয়ে আসে যে এই 3 দিন মাইকে আজান না দিলেও চলবে। কি কথা বল ঠিক কিনা? কত বড় সাহস এই 5% হিন্দুদের ছিল। এই সাহস দিয়েছে কে জানেন? শেখ হাসিনা, ওই মোদির বউ শেখ হাসিনা। ঠিক আছে, বিয়ে হয়েছে কিনা আল্লাহ জানে। একটা ভিডিও ভাইরাল হয়েছে অনেকদিন আগে, দেখবেন দুইজনে একটা ঘরে ঢুকতেছে আর একজন দরজা বাহির থেকে লাগাই দিয়ে চলে আসতেছে। এখন একান্ত বৈঠক হবে ওখানে, কি হবে আল্লাহ জানে। কি কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য নেতা হতে হবে ইমানদার, নেতা হতে হবে পরহেজগার, নেতা হতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো নেতা। আমি গত পরশুদিন আপনাদের চেয়ারপারসনকে দেখে অন্তরটা ভরে গেছে। কি সুন্দর বোরকা পইরা হিজাব পরে সেনাকুঞ্জে একটা অনুষ্ঠান হয়েছে। ওই জায়গায় আমাদের জামাত ইসলামের যিনি আমির ছিলেন উনি ওনার সঙ্গে দেখা করেছেন। তারপরে খেলাফত মসজিদ হেফাজতে ইসলামের বড় নেতা মামুনুল হক সাহেব ওনার সঙ্গে দেখা করেছেন। আমার প্রিয় ভাইরা, এটার নাম ইসলাম। ইসলাম মানে শুধু দূরে ঠেলে দিয়ে মানুষকে পৃথক করে দেওয়া নয়। এই সেনাকুঞ্জ থেকে, সেনা এরিয়া থেকে আমি দেখেছি অনেক দিনের একটা ভিডিও, তখন রাজনীতি ভালো বুঝতাম না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই বাড়ি বরাদ্দ ছিল ওই বাড়ি থেকে টেনে হেসড়ে এক কাপড়ে খালেদা জিয়ার বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ খালি দেখছে, তখন খালি দেখা রাখছে সময় আসুক। এমন সময় গণভবনে 12 রকমের আইটেমের রান্না করে রাখছে শেখ হাসিনা। কিন্তু দুপুরবেলা খবর দিছে প্রধান, ওই যে সেনা প্রধান, কি আর নাম, ওয়াকারুজ্জামান নাকি, ওয়াকারুজ্জামান কইতেছে ইয়া শাশুড়ি হতো মনে হয় না, শাশুড়ি, ফুপুর শাশুড়ি, যে আম্মা যান, আম্মা যান, আম্মা যান, আপনি ভারত চইলা যান। কি কথা কোন ঠিক কিনা? রেডি হন, সুটকেস গোছায় নেন, সময় কিন্তু নাই, টাইম 45 মিনিট। কয় মিনিট? এই আওয়াজ দিয়ে বলেন কয় মিনিট? বাতিল কোন শাসক যখন জমিনে থাকে আল্লাহ একের পর এক গজব দিতেই থাকে। কারণ ওই এলাকার মানুষ গজব চায়, এজন্য একজন খারাপ শাসক নিযুক্ত করে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন মানুষ আল্লাহর রহমত চাবে, ধার্মিক কোন মানুষকে চেয়ারে বসাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদেরকে বলবে, বান্দারা আর চিন্তা করো না, তোমাদের জন্য চেয়ার যেহেতু সৎ লোক বসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত তোমাদের উপরে নাজিল করে দেব। সুবহানাল্লাহ। জিয়াউর রহমান, এই বাংলাদেশে আবাদ হতো না। এই যে ধান যে আমরা আবাদ করি, নলকূপ থেকে পানি উঠায়, এটার আবিষ্কারক কে বলেন তো? বিদেশ থেকে মেশিন নিয়ে আইসা, আগে তো 2 বিঘা জমি ওই যে কি বলে গরু দিয়ে হাল চাষ কইরা আবাদ হতো না। 6 মণ বিঘাকে, হুজুর কি বলেন, আপনি তো পুরাতন মানুষ, বিঘা কয় মণ ধান হতো? 6 মণ ঊর্ধ্বে। 6 মণ সর্বশ্রেষ্ঠ ধান হলো 6 মণ, আর এখন হয় 30 মণ। কি কথা বলেন ঠিক কিনা? এই যে আধুনিকতার ছোঁয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে আসছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য সৎ লোক আসবে, আমরা হুজুররাও শান্তিতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন তো, বিএনপি যখন ক্ষমতায় ছিল একজন আলেমকে জেলে উঠেছে, দেখছেন? আসিল, মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, মসজিদ বন্ধ করে দিয়েছে, এমন ইতিহাস বিএনপির আমলে হয় নাই। আমরা বলবো যে ভাই, যদি যোগ্য ব্যক্তি যদি আপনাদের সামনে আসে, সেটা বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, আওয়ামী লীগ বাদ। কি কথা কোন ঠিক কিনা? আর জাতীয় পার্টির কথা বলেও আবার খারাপ হবে এটা, কারণ এরাও আওয়ামী লীগের দোসর। কথা কোন ঠিক কিনা? এতদিন ক্ষমতায় থাকছে এই হুসাইন মোহাম্মদ এরশাদের ভাইয়ের নাম কি, জিএম কাদের নাকি, এই হুসাইন মোহাম্মদ এরশাদ ছিল মানে হিজড়াদের একটু কোয়ালিটি থাকে, বুঝছেন? এই হিজড়া নাম্বার 2 এ ছিল, এই জিএম কাদের হিজড়া নাম্বার 1 এ ছিল। কথা কোন ঠিক কিনা? ভারত বলে তাকে ডেকে নিয়ে যে পরামর্শ করছে, দেশে এসে সাংবাদিক বলে, কি বলছে আপনারে? বলে ভারত অনুমতি না দিলে এটা বলা যাবে না।
কয় নম্বরের হিজরা ছিল এই চিন্তা করতে পারে। এই বিপ্লবের পরে, আরে আপনারাই তো বিপ্লব ঘটাইছেন, কি কথা বলেন ঠিক কিনা? আপনাদের কারণেই তো বিপ্লব ঘটেছে। আগামীতে আপনাদেরকে আবার দরকার আছে সঠিক মানুষকে রাষ্ট্রভার বহন করতে যতটুকু প্রয়োজন আবার আমাদের শ্রম দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে, বান্দারা 4টা কাজ জমিনে যদি তোমরা চালু করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে রহমত দেব, পৃথিবীর ভিতরে বরকত দেব। 4টা কাজ কি? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ পড়লেই হবে না, তবলিগ জামাতে চিল্লা লাগায়া সারাটা জীবন যদি চিল্লা দিয়া শেষ করে দেন, আপনার বিবি নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার ছেলে নামাজ পড়ে না, ছেলের বউ পর্দা করে না, মেয়ে পড়ে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, তাহলে সারা জীবন যদি আপনি চিল্লা লাগান, আপনার চিল্লা দিয়া কাজ হবে না। আপনার নামাজ পরিবারে প্রতিষ্ঠিত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দিতে হবে। যাকাতটা বাংলাদেশে না, এই জন্য ধনী আর গরিবের ভিতরে এত ফারাক। তোমারে পরিকল্পিত ভাবে সাইজ করে পাঠিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বড় ভাই আমার বারবার বলতেছিল প্রতিবেশী দেশ, প্রতিবেশী দেশ। ভাই দেশের নাম বলতে হবে ইন্ডিয়া, কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়া, এই ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না, কথা বলেন ঠিক কিনা? এ যেমন এই ইন্ডিয়া ভারত ভাই বলেছে, কি বলে সে আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে রয়ের মাধ্যমে মারছে, কথা বলেন ঠিক কিনা? পরিকল্পিতভাবে এই বাংলাদেশের 18 কোটি মুসলমানের কলিজার টুকরা আল্লামা সাঈদীরা এই ভারত মারছে, কথা বলেন ঠিক কিনা? আমরা ভুলে যাই নাই, একে একে সব প্রতিশোধ দেব। এই যে দুঃখের সাথে বলি, ডক্টর ইউনূস সরকারকে, এই যে পলক, তারপরে যেই এমপি মন্ত্রীগুলো ধরছে না, কি সুন্দর হাসি খুশি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেছে, আর আলেমদের কোমরে রশি বেঁধে বেঁধে টেনে নিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? জামাই আদর করতেছেন এদেরকে। আমি বলবো এই বর্তমান সরকার, বিপ্লবের সরকার বলেন আর যাই বলেন, অস্থায়ী সরকার ইউনূস সরকার, এর মাথার উপরেও আওয়ামী লীগের কিছু দোসর আছে, কি কথা বলেন ঠিক কিনা? নতুবা এই ফারুকি চলচ্চিত্র নির্মাতা যোগ্য ব্যক্তিরা বাংলাদেশে থাকতে এরকম অযোগ্য ব্যক্তিরা কিভাবে উপদেষ্টা হয়, কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, যদি হাসিনার মতো লাথি খাইতে না চান, এখনো সময় আছে, সঠিকভাবে নির্বাচনের রাস্তা খুঁজে নেন, কথা বলেন ঠিক কিনা? টাল বাহানা বাদ দেন, 4 বছর জুতার বাড়ি তো খান নাই। বাঙালি যদি একবার জাগে, বিপ্লব আবার ঘটবে, জীবন দেওয়া লাগলে আবার জীবন দিতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? দিল্লি পাঠায় দেবে বাঙালি, রাস্তা চিনায় দেবে, কথা বলেন ঠিক কিনা? তো ভাই আপনাকে ছুটি, আমিও বেশি আলোচনা আর করবো না, কারণ 12টা বেজে গেছে না, ভালো আওয়াজ হচ্ছে, 12টা 2 বাজে। আমি আধা ঘন্টার মতো আলোচনা, না বলি আধা ঘন্টার মতো আলোচনা করে দোয়া করে চলে যাবো ইনশাআল্লাহ। উনি যেহেতু যে কথাটা বলেছে ইমাম সাহেবের বেতনের বিষয়, জি 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 জি, এটা অত্যন্ত গঠনমূলক এবং অত্যন্ত প্রয়োজনীয় কথা বলেছে। ইনশাআল্লাহ যদিও মানে আমাদের সময় আসুক আগে, উনি আল্লাহ দোয়া করেন আগে আল্লাহ পাক তাকে দেশে ফিরানো, আমিন। অবশ্যই এই কাজ উনি বলেছেন, এটা আমরা যে কোনো যখনই সুযোগ পাবো তাকে হয়তো আমরা এটা বলবোই। আমার মনে হয় উনি এগুলো তার মাথায় আছে, অলরেডি তার মাথায় আছে, আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন ধরে ওখানে গবেষণা করতেছে এবং আমরা তারপরেও আমাদের পক্ষ থেকে এই কথাটা বলবো ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা একটু বিদায় নিলাম ভাই। জি জি জি, আসসালামু আলাইকুম। সবাই পড়েন আল্লাহুম্মা, দরুদ শরীফ পড়েন। জি ভাই, জি অবশ্যই, না কোনো সমস্যা নেই ভাই। আগামীতে আরো কলিজা ভরে কথা বলতে পারবো, আপনারা নির্বাচিত হন আগে, তখন তো আর ডিস্টার্ব হবে না, কি কথা কোন ঠিক কিনা? চাওয়ার যত ভোট চাইয়ে নেন এখন, আগামী তো ভোট চাওয়া লাগবে না, খালি এসে সালাম দেবেন আর আমরা বসাবো, কি কথা কোন ঠিক কিনা? বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ভাই পিছনে যারা আছেন একটু সামনের দিকে এসে বসেন ভাই, প্লিজ, বেশিক্ষণ কষ্ট দেব না ভাই।
একটু সামনের দিকে আগে বসেন, আগে বসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশে আমরা চাই কি চাই না বলেন ইসলাম বিজয়ী হোক? এই আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? যাদের মাধ্যমে ইসলাম বিজয় আসবে আমরা তাদের পক্ষে সব সময় আছি, থাকবো এবং ভবিষ্যতে তাদের পিছনে আছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইসলামের পিছনে যারা থাকে, ইসলামটাকে যারা সহযোগিতা করে, ইসলামকে যারা বিজয়ী করার জন্য তাদের পিছনে কাজ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খোঁজ খবরই দেয় কি জানেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই যে আপনারা তো আশরাফ সিদ্দিকীরে চিনেন না? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসনা রাওয়াহু ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ। বম মারলে ঠিক মতো এই মানে হাদিস এবং তাফসিরের ঠিক মতো ব কলম বলতে পারবে কিনা আল্লাহই জানে। কি কথা কোন ঠিক কিনা? এরা নিজেদেরকে আশিকি রাসূল দাবি করে। যখন রাসূলের ইজ্জতের ব্যাপারে নাস্তিকেরা কথা বলে এদেরকে ময়দানে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর 12ই রবিউল আউয়ালে ট্রাক নিয়া ঢাকা শহর বিভিন্ন জেলা শহরে তারা ট্রাক দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বুঝায় দেয় তারাই আশিকি রাসূল। ভাই অন্যদিন কইছিলেন, জীবন দেওয়া লাগলো, আল্লাহর হাবিবকে গালি দিয়েছে, তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে পাখির মতো গুলি করে মেরেছে। আজ পীরদের খানকা ছাড়া আর কোথাও কোনো জিকির আজগার নাই। এরা ময়দানে কোনোদিন যায় না, কারণ এরা জানে রাজপথে গেলে গুলি খাওয়া লাগবে, রাজপথে গেলে টাকা হাদিয়া আসবে না, রাজপথে গেলে গ্রামে গ্রামে খানকা হয়ে একটা করে দান বাক্স তৈরি হবে না, সেখান থেকে টাকা আর্নিং হবে। কি কথা বলেন ঠিক কিনা? এই পীরের কাছে যাবেন না, বড় পীর আপনার বাবা মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন বাবা মার পায়ে তেল লাগায়া দাও, বাবা মাকে মোহাব্বত করো, ভালোবাসো। ও দুনিয়ার মানুষেরা, বাবা মার দিকে রহমতের দৃষ্টিতে যদি একবার তাকাও, একটা কবুল নফল হজের সওয়াব আমুল্লামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 2 বার তাকাই বলে 2টা হজের সওয়াব, 3 বার তাকাই বলে 3টা, বলে সারাদিন তো বাবা মার সঙ্গে অসংখ্যবার দেখা হয়ে যায়, 1000 বার যদি তাকায়। আল্লাহ নবী বলে আল্লাহর দরবারের সওয়াবের কোনো কমতি নাই, 1000 বার তাকাবা আল্লাহ 1000 নফল সওয়াব হজের সওয়াব দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য পীর ধরেন পরে, আগে বাবা মার খবর নেন, বাবা মা কি খায় কি না খায়, শরীরে শীতের পোশাক ঠিক মতো আছে কিনা, কম্বল বালিশ ঠিক আছে কিনা, এই খোঁজ খবর গুলো নেন। বাড়িতে গাভীর দুধ, যখন গাভীর দুধ সুন্দর করে দোহায় আনিয়া পীরের বাড়িতে বোতল ভইরা ভইরা নিয়ে যায়, অথচ বাবা মা অসুস্থ, বাবা মার খবর রাখে না। এই কুলাঙ্গার সন্তানদের টেনে হেসড়ে লাত্থাইতে লাত্থাইতে জাহান্নামে ফাটায়া দেবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য অসংখ্য অসংখ্য জ্ঞানী মানুষ বলে তামাম পৃথিবীর সবগুলো আল্লাহর ওলি পীরেরা যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে কিনা, কবুল হবে কিনা কেউ জানে না। তবে বাবা মা যদি দোয়া করে সন্তানের জন্য, ওই দোয়া আল্লাহর দরবারে মিট যায় না। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় বাবা মা বৃদ্ধ আছে না নাই বলেন তো? তাদের খেদমত করেন। ভাই, এই যে মানুষ নির্যাতিত নিপীড়িত হয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কোন পীর একটা বিবৃতি পর্যন্ত দেয় না, মিছিল তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? কইছিল
এখন কত পীর বাড়াইছে, কত পীর, কত ক্ষীর। ভাই এই পীরগুলা দিয়া কিচ্ছু হবে না। অথচ তারা বলবে আমার বাপ পীর, দাদা পীর, 14 গোষ্ঠী পীর। এই গোষ্ঠী পীর দিয়ে আমরা কি করব? কোনো লাভ নাই এদের। কোনো নির্দিষ্ট কোনো খানকার কথা বলবো না, শুধু আপনাদের সচেতনতার জন্য বলে যায়, ভাই আপনারা পীর ধরেন, অসুবিধা নাই, আল্লাহর ওলিদের সহবতে যান, অসুবিধা নাই। কিন্তু আগে খেয়াল করবেন আপনার বাবা মা যদি বেঁচে থাকে, বাবা মার সঠিকভাবে খেদমত হচ্ছে কিনা। বাবা মার যদি খেদমত এক অংশ যদি কম হয়ে ওই এক অংশ খেদমত যদি অন্য কারো দিকে চলে যায়, আল্লাহর কসম কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? খবরদার এই ভুল করবেন না, ভুল করবেন না। সাহাবীদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তায়েফের ময়দানে আল্লাহর নবী যখন মার খেয়ে মদিনায় মক্কার জমিনে আসলেন, নিজের নানার বাড়ি। বলেন তো আমরা যখন ছোট ছিলাম মার কাছে আমরা আদর যত্ন যখন কম পাইতাম, বলতাম মা নানার বাড়ি যাব। নানার বাড়ি সবচাইতে বেশি প্রিয় একটা জায়গা, বাচ্চাদের যেমন প্রিয় জায়গা। যারা বাবা মার বাড়ি থেকে বিয়ের পরে চলে আসে, দেখবেন এই যে মাহফিলের উপলক্ষে এলাকার ভিতরে আমাদের মা বোনেরা ভাইয়ের বাড়ি, বাপের বাড়ি আসছে কিনা আওয়াজ দিয়ে বলেন। দাওয়াত দেওয়ার পরে তারা আসে, এই যে ভালোবাসা, আন্তরিকতা। কিন্তু আল্লাহর নবী কালেমার যখন দায়িত্ব পেলেন, ইসলামের যখন দায়িত্ব পেলেন, সর্বপ্রথম চিন্তা করলো আমারে তো কেউ চেনে না, আমারে তো কেউ মানে না, সবাই শুধু কষ্ট দেয়, দুঃখ দেয়, সবচাইতে বেশি আপনজন আমার নানার বাড়ি তায়েফে, ওখানেই যাব। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী তায়েফের দিকে রওনা করলেন। তায়েফে গিয়ে যখন মামাদেরকে, নানাদেরকে বলল পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফের মানুষ বলল ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মানলাম, কিন্তু তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো আমি মানতে পারি নাই। তুমি মুহাম্মদ রে আমরা ছোট্টবেলা থেকে চিনি। হ্যাঁ, তুমি কোনোদিন মিথ্যা বলো না, তুমি কোনোদিন গুনার কাজ করো না, অন্যায় করো না, অপরাধ করো না, আমানতের খেয়ানত করো না, কিন্তু তোমার নেতা মানতে হবে। এই জায়গায় আমরা একমত হতে পারলাম না। সব দেব, নেতৃত্ব দেব। মেম্বারে হুজুর নামাজ পড়েন, আপনি খতিব সাহেব ওয়াজ করেন, অসুবিধা নেই, কিন্তু আপনি চেয়ারম্যান হতে পারবেন না, আপনি এমপি মন্ত্রী হতে পারবেন না। কি কথা বলেন, ঠিক কিনা? হুজুর আপনি ওয়াজ করতে আসছেন, কোরআন হাদিস থেকে করেন, আপনি রাজনীতির ওয়াজ কেন করেন? ভাই আল্লাহ নিজে কোরআন নিয়ে রাজনীতি দিয়েছে, বলে যদি সমাজে, রাষ্ট্রে, পরিবারে যদি শান্তি পেতে চাও, কোরআনের যে রাজনীতি এটা কায়েম করো, তাহলে সমাজে, রাষ্ট্রে, পরিবারে সব জায়গায় তুমি শান্তি আর শান্তি পাবা। দুনিয়াটাই জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা রাজনীতি শুধু ময়দানে, মানে যারা রাজনীতি করবে এরা নামাজ পড়বে না, যারা রাজনীতি করবে এরা সুদ খাবে, যারা রাজনীতি করবে দুর্নীতি করবে, যারা রাজনীতি করবে চুরি করবে, যারা রাজনীতি করবে এরা মানুষের হক নষ্ট করবে। কিন্তু একজন ইমাম যদি সুদে টাকাও লাগায় ইমামতি করে, বলেন ওরে আর ইমামতিতে রাখবেন? এই আওয়াজটা বলেন রাখবেন? বলবেন যে বাবা আসসালামু আলাইকুম, সুদের ব্যবসায় করেন, ইমামতি করার দরকার নাই। তার মানে কি? ইমামের একটা ভুল আমরা সহ্য করতে পারি না, কিন্তু নেতার হাজার ভুল আমাদের হজম হয়ে যায়। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা এমন একটা সময় আসবে যখন তোমাদের ভিতরে নেতৃত্বের কোয়ালিটি থাকবে না। যে সে ব্যক্তি নেতার চেয়ারে বসে যাবে, যারা নেতৃত্বের যোগ্যতা রাখে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করা হবে। আর যারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না তারা বড় বড় নেতৃত্বে যাবে। সম্মানিত মানুষেরা অপমানিত হবে, আর অপমানিত মানুষ যারা সমাজে নিগৃহীত, নিষ্পেষিত, এই মানুষগুলারে লাঞ্ছিত, অপমানিত করে নিচে ডাবায়া দেওয়া হবে। আর অযোগ্য, চোর, বাটপার যারা, এরা সম্মানের সিংহাসনে বসে মানুষকে শাসন করতে থাকবে। সমাজে মিলাই নিয়ে নেই কথাগুলা।
মিল আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এজন্য আগামীর যে সময়, এই সময়ের জন্য প্রস্তুতি নিতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যতই বলেন না কেন, বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, পীর পাইগাম্বার যার কথাই বলেন, লাভ নাই। শেখ হাসিনারে যদি আল্লাহ না চাইতো, আল্লাহ যদি এই আওয়ামী লীগের ধ্বংস না দিত, পৃথিবীর কোনো ক্ষমতা ছিল না আওয়ামী লীগরে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সব ক্ষমতার এক ক্ষমতা, তার নাম কি? আল্লাহ। আল্লাহ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সমস্ত ক্ষমতার আধার। সুবহানাল্লাহ। প্রিয় আমার কলিজার টুকরারা, আমার বাপজানেরা, অনেক রাত হয়ে গেছে তো শেষ করে দেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। প্রিয় ভাইরা আমার, তাইলে আর না গাই, আলোচনা আসলে কেবলই স্টার্ট করতেছিলাম, নেতা সাহেব চলে আসছে। আসলে ওনাদেরকে সময় দিতে হবে, কারণ ওনারাও কিন্তু আমরা আলেমরা যেমন কথা বলতে পারি নাই, বিএমপির লোকগুলাও 15 বছর 17 বছর কথা বলতে পারে নাই। কি কথা বলেন ঠিক কিনা? তো ওনাদেরকে সুযোগ দিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই এলাকার মানুষদের উপরে রহম করেন, কারণ আপনারা রহমতের জায়গা তুইয়া গজবের জায়গার পছন্দ বেশি করেন। এজন্য আপনাদের জন্য দোয়া করতে হবে। আমার এই মসজিদ বা মাদ্রাসা এই মাহফিল কমিটি সেক্রেটারি সভাপতি যারা আছে, কমিটির লোক, আপনারা একটু 2-1 জন আসবেন প্লিজ, এসে একটু আমার লগে দেখা করেন, মোনাজাত দিয়ে দেই ইনশাআল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা?